সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে শুক্রবার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। টি-20 সিরিজের ক্লিন সুইপ থেকে শুরু করে নতুন ভারতীয় দল ওয়ানডেতে আরও শক্তিশালী ও ফেভারিট। তারকা খেলোয়াড় বিরাট কোহলি এবং রোহিত শর্মার প্রত্যাবর্তন শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। ভারত সম্প্রতি ওয়ানডেতে শ্রীলঙ্কার উপর আধিপত্য বিস্তার করেছে এবং এই সিরিজে এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি দুটি দলেরই সম্ভাব্য প্লেইং 11, আবহাওয়া ও পিচ রিপোর্ট, ম্যাচ প্রিভিউ ও ফ্যান্টাসি ক্রিকেট টিপস বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই শ্রীলঙ্কা প্রিভিউ। ঘরের মাঠে খুব শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া শ্রীলঙ্কার সামনে বড় চ্যালেঞ্জ। তারা 12টি ওয়ানডেতে মাত্র একবার ভারতকে হারাতে সক্ষম হয়েছে এবং এই সিরিজে সুযোগ পেতে তাদের সব দিক দিয়ে ভালো পারফরমেন্স করতে হবে। শ্রীলঙ্কাকে নতুন অধিনায়ক নিযুক্ত করা হয়েছে এবং তিনি সামনে থেকে নেতৃত্ব দিতে চাইবেন। আবিষ্কা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা এবং কুশাল মেন্ডিসের সাথে টপ অর্ডারের এই ব্যাটিং ত্রয়ী একটি শক্ত প্ল্যাটফর্ম প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভারতের বিরুদ্ধে টি-20 সিরিজে নিসাঙ্কাকে অসাধারণ ফর্মে দেখা গিয়েছিল। 3 ইনিংসে 45.66 গড়ে 137 রান করেছিলেন। ওয়ানডেতেও ভালো করার জন্য নিজেকে তৈরি করবেন তিনি। এদিকে আকিলা ধনঞ্জয়া এবং কামিন্দু মেন্ডিসের অলরাউন্ড জুটি মিডল অর্ডার সামলাবেন, যারা ব্যাট এবং বল উভয়েই অবদান রাখবেন বলে আশা করা হচ্ছে। শ্রীলঙ্কার বোলিং বিভাগের দায়িত্ব মূলত তাদের স্পিন যমজ মাহিস থিকসানা এবং ওয়ানিন্দু হাসরাঙ্গার কাঁধে থাকবে। থিকসানা সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং ভারতের ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলতে পারে। পেস বোলিংয়ে থাকবেন দিলশান মাদুসাঙ্কা, মাথিসা পাথিরানা এবং দুনিত ওয়েলের লাগে। যাই হোক, প্রথম ওডিআইয়ের জন্য পাথিরানার প্রাপ্যতা নিয়ে একটি প্রশ্নচিহ্ন রয়েছে, কারণ তিনি ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-20 সিরিজের সময় কাঁধে চোট পেয়েছিলেন। এবার ইন্ডিয়া প্রিভিউ। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, KL রাহুল এবং কুলদীপ যাদব সহ টি-20 সিরিজে অনুপস্থিত বেশ কয়েকজন হাই প্রোফাইল খেলোয়াড়ের ফিরে আসার জন্য ভারতীয় ওডিআই স্কোয়াড বেশ শক্তিশালী। উপরন্তু এই সিরিজে রিয়ান পরাগ, শিবম দুবে এবং হর্ষিত রানার ওয়ানডে অভিষেক হবে। রোহিত এবং বিরাট দুজনেই 2023 বিশ্বকাপের পর থেকে ওডিআই ক্রিকেট খেলেননি এবং আগামী বছরের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য ফর্মে ফিরে যেতে আগ্রহী হবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই দুই ব্যাটসম্যানেরই দুর্দান্ত রেকর্ড রয়েছে। কোহলি তাদের বিরুদ্ধে 51টি ইনিংসে 63.26 গড়ে এবং 93.91 স্ট্রাইক রেটে 2594 রান করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তার 10টি শতক এবং 12টি অর্ধশতক রয়েছে। ইতিমধ্যে রোহিত তাদের বিরুদ্ধে 45.46-এ 1864 রান সংগ্রহ করেছেন, যার মধ্যে দুটি বড় ডাবল সেঞ্চুরি রয়েছে। শ্রেয়াস আইয়ার, যিনি 2023 বিশ্বকাপে 66.25 গড়ে 530 রান করেছিলেন। KL রাহুলের সাথে ভারতের মিডল অর্ডারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হার্দিক পান্ডিয়া অনুপলব্ধ থাকায় অলরাউন্ডার এবং ফিনিশার হিসেবে রিয়ান পরাগের সাথে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরাগ সম্প্রতি টি-20 সিরিজে তার ব্যাটিং এবং মাঝখানে গুরুত্বপূর্ণ ওভার স্পিন বল করার ক্ষমতা দিয়ে মুগ্ধ করেছেন। তিনি এই পিচে বেশ সুবিধাজনক হবেন। বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব একমাত্র ধীরগতির বোলিং বিকল্প। মোহাম্মদ সিরাজ পেস বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন এবং এই জুটি একটি দুর্দান্ত রেকর্ড ভাগ করে নিয়েছে। প্রত্যেকেই আগের বছরে এই ফরম্যাটে 40টিরও বেশি উইকেট নিয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডেতে 5 উইকেট নিয়ে টি-20 স্পেশালিস্ট অর্শদীপ সিং এবং আনক্যাপড হর্ষিত রানা পেস বোলিং ইউনিট সম্পূর্ণ করবেন বলে আশা করা হচ্ছে। এবার কি ফ্যাক্টরস অফ টুডেস ম্যাচ। নম্বর 1, আর প্রেমদাসা স্টেডিয়ামে সর্বোচ্চ রান হয়েছে 2022 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার 4 উইকেটের বিনিময়ে 292 রান। নম্বর 2, শ্রীলঙ্কার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ব্যাটিং ধস এড়ানো। সাম্প্রতিক টি-20 সিরিজে তাদের এমন 3টি হার হয়েছে। নম্বর 3, বৃষ্টি ম্যাচকে বাধাগ্রস্ত করতে পারে।
এবং আমরা একটি ছোট ম্যাচের প্রতিযোগিতা দেখতে পারি। এবার পিচ রিপোর্ট অ্যান্ড ওয়েদার কন্ডিশনস। এই ম্যাচে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে। আকাশ 90%-এরও বেশি মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর মানে আমাদের ম্যাচ শুরু হতে দেরি হতে পারে বা সংক্ষিপ্ত প্রতিযোগিতা হতে পারে। আর প্রেমদাসা স্টেডিয়ামের পিচ মন্থর। ফাস্ট বোলারদের জন্য শুরুর দিকে কিছু সুবিধা থাকবে, কিন্তু খেলা যত এগিয়ে যাবে তত ধীর হয়ে যাবে। বলটি টার্ন এবং গ্রিপ করবে বলে আশা করা হচ্ছে। পুরো মাঝামাঝি পর্যায়ে স্পিনাররা আধিপত্য বিস্তার করবে। যে ব্যাটসম্যানরা স্পিনার এবং স্লোয়ার বল ভালো খেলতে পারে তারা এই সার্ফেসে সফল হবে। এবার চলুন দুটি দলেরই প্লেইং 11 সম্পর্কে দেখে নেওয়া যাক। প্রথমে শ্রীলঙ্কা প্রেডিক্টেড প্লেইং 11। চারিত আসালাঙ্কা ক্যাপ্টেন, আবিষ্কা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস উইকেট কিপার, আকিলা দানাঞ্জায়া, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাতিসা পাথিরানা, মাহিস তিকসানা, আসিতা ফার্নান্দো, দিলশান মধু শঙ্কা। এবার ইন্ডিয়া প্রেডিক্টেড প্লেইং 11। রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, KL রাহুল উইকেট কিপার, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা। ঘরের মাঠে শ্রীলঙ্কার সাম্প্রতিক টি-20 হোয়াইট ওয়াশ দলকে বিপর্যস্ত অবস্থায় ফেলে দেবে। শক্তিশালী অবস্থানে থাকার পর বারবার ব্যাটিং পতন খেলোয়াড়দের মনোবলকে মারাত্মকভাবে প্রভাবিত করবে, তাদের দুর্বল করে তুলবে। ভুলে গেলে চলবে না যে শ্রীলঙ্কার শেষ 6 ওয়ানডেতে ভারতকে হারাতে পারেনি। অন্যদিকে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফিরে আসায় ভারত আরও শক্তিশালী। তাদের সুসজ্জিত ব্যাটিং লাইন আপ, কুলদীপ যাদবের শক্তিশালী বোলিং এর সাথে তাদের একটি উল্লেখযোগ্য সুবিধা রয়েছে। দুই দলের সমস্ত দিক বিবেচনা করে ভারত প্রথম ওয়ানডেতে জয়ী হবে বলে আশা করা হচ্ছে। প্রথম ওয়ানডেতে জয়ী হয়ে 1-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার জন্য ভারত স্পষ্ট ফেভারিট। আপনিও কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন যে আজকের ম্যাচে কোন দল জিততে পারে। সো বন্ধুরা, এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।